আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল একটা আপডেট সিভি রেডি করবেন, যেটা আপনি কোনো বাইরের দেশে পাঠাতে হচ্ছে চাকরির জন্য, তাও দিতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনারা সিভিটা ড্রাফট করতে পারবেন। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী বিভিন্ন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করব। ওকে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের পেজটা সেট আপ করতে হবে। পেজ সেট আপ ক্ষেত্রে আমি এখান থেকে প্রথমে লেআউটে যাব। লেআউট যাওয়ার পর আমি এখান থেকে পেজ সেট আপ থেকে সাইজে যাব। সাইজ থেকে আমি এখানে A4 সাইজ সিলেক্ট করে দেব, কারণ আমাদের প্রত্যেকটা সিবির ফরম্যাট হয় A4 সাইজ। ঠিক আছে, এখান থেকে আমি এই মার্জিনে ডাবল ক্লিক করব। যদি মার্জিনটা আপনাদের না থাকে তাহলে আপনারা এখানে ভিউতে আসবেন। ভিউতে আসার পর এখানে রোলার কিন্তু আপনারা ক্লিক করে দিলে কিন্তু রোলারটা চলে আসবে। আমি এখানে রোলারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 0.5, 0.5, 0.5, 0.5 দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমরা আবার সেমভাবে পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে আমরা এখানে যাব হচ্ছে কলামসে থেকে আমি এখান থেকে লেফট এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের অলরেডি সেট আপটা কিন্তু হয়ে গেছে। আমি এখান থেকে পেজ মার্জিনটা আরও কমাই দিব। এখান থেকে আমি 0.2 করে দিব। এখানে ডাবল ক্লিক করার পর 0.2, 0.2, 0.2, 0.2 করে দিব। দেওয়ার পর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরোটাই খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। আমি এখান থেকে এই মার্জিনটা আরেকটু কমাই দিই। এখান থেকে যাওয়ার পর স্কেলে এখানে মাউস দিয়ে ধরে এভাবে টেনে দিলে কিন্তু ছোটো হয়ে যাবে। এখান থেকে এই পাশ দিয়েও একটু ছোটো করে দিই। ওকে, এবার যা একটু বড় করি। ওকে, ঠিক আছে। দেওয়ার পর আমি উপরে এই জায়গাটা খালি রাখবো, এই কারণ হচ্ছে এই জায়গায় আমি নাম, ডেজিগনেশন এবং পিকচার বসাবো। সেক্ষেত্রে আমি এখানে এসে রোলারে এভাবে মাউস দিয়ে ধরে এবং নিচের দিকে একটু ড্রাগ করলে কিন্তু নিচে নেমে যাবে মার্জিনটা। ওকে, দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি আর একটু নামাই দিই। ওকে, আসার পর এখন আমাদের এই পেজে একটু ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমি এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি শেপে যাব। শেপ থেকে আমি এখান থেকে টেক্সট বক্সটা নিব। ঠিক আছে, টেক্সট বক্স নেওয়ার পর আমি এখান থেকে একটা টেক্সট বক্স ক্রিয়েট করব। আমি দিলাম। দেওয়ার পর আমি নিচে নিয়ে আসি এটা। ওকে, আমি নিচ পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি টেক্সট বক্সটা একটা কালার দিয়ে দিব। এখানে আসার পর আমি এখান থেকে সেমভাবে ফরম্যাটে আসবো। ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে আমি এখানে নো আউটলাইন করে দেব। নো আউটলাইন করার পর আমি শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে আমি কালারটা দিয়ে দিব। এই কালারটা দিতেছি। ওকে, আপনারা একটা আপনাদের সৌন্দর্য যেভাবে সুন্দর হয় ওই কালারটা দিয়ে দিবেন। আমি একটা কালার দিলাম। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এটা হচ্ছে এখানে ক্লিক করা অবস্থা আমি কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করে নেব। কাট করে আমি কার্সারটা এই পাশে নিয়ে আসবো। এখানে কার্সারটা রেখে আমি এখানে যদি এন্টার দিই, দেখতে পাবেন কার্সারটা এই পাশে চলে আসবে। ঠিক আছে, এই পাশে চলে আসছে। এই পাশে আসার পর আমি সেমভাবে এখানে কার্সারটা এখানে রেখে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি এখানে উপর তুলে দিলাম। এই উপরে আগে এ পর্যন্ত আমি আরেকটা শেপ ক্রিয়েট করব, কারণ আমি আমার লেখা শুরু হবে হচ্ছে এই পাশ থেকে, এখান থেকে, যার কারণে আমি এখান থেকে শেপটা নিছি। এখানে আরেকটা শেপ নিব হচ্ছে এটার সাথে অ্যাড করে দিব যাতে ভালো লাগে। আমি সেমভাবে এখানে ইনসার্ট যাব। ইনসার্ট থেকে আমি শেপ থেকে আমি এই রেক্ট্যাঙ্গেল শেপটা নিব। নেওয়ার পর আমি এখান থেকেই সিলেক্ট করি। এখান থেকে দেওয়ার পর আমি শেষ পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর সেম এখান থেকে শেপ ফরম্যাট থেকে এসে শেপ আউটলাইন থেকে আমি এখান থেকে নো আউটলাইন করে দিলাম। এখান থেকে শেপ ফিল থেকে আমি সেম কালারটা করে দিলাম। এখানে কিন্তু কালারটাই সিলেক্ট করা আছে। আমি এখানে ক্লিক করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যদি কন্ট্রোল পি দিই এইভাবে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল পি মানে হচ্ছে আপনার প্রিভিউ। এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে আসছে। আসার পর আমি এখান থেকে আরেকটা শেপ ক্রিয়েট করব।
এই পাশে আমি দিব হচ্ছে নাম ডেজিগনেশন এবং এই পাশে দিব হচ্ছে পিকচারটা। ঠিক আছে, আমি এখান থেকে সেমভাবে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি এখান থেকে শেফ থেকে আমি এখান থেকে টেক্সট বক্সটা নিব। নেওয়ার পর আমি এখান থেকে একটা টেক্সট বক্স ক্রিয়েট করি। ওকে, ক্রিয়েট করার পর আমি একটু উপরে তুলে দিই, পরে দিলাম। পরে দেওয়ার পর সেমভাবে আমি ফরম্যাটে এসে শেপ আউটলাইন থেকে এখান থেকে নো আউটলাইন করে দিব। নো আউটলাইন করার পর আমি এখান থেকে শেপ ফিল থেকে এসে আমি অন্য কালার দিয়ে এটা আমি দিতেছি, একটু দিতেছি। এই কালারটা দেওয়ার পর এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে আমার নাম এবং ডেজিগনেশনটা অ্যাড করা। আমি নাম আর ডেজিগনেশনটা দিয়ে দিব। এখানে এসে আমি ফন্টটা একটু বড় করে দিই। এখান থেকে আমি 17 দিলাম। দেওয়ার পর আমি লিখে দিলাম হচ্ছে এমডি মারুফুল ইসলাম। এটা দেওয়ার পর আমি পুরোটাই এটা ক্যাপিটাল লেটার করে দিব। আমি পুরোটাই সিলেক্ট করার পর মাউস দিয়ে শিফট F3 দিলে কিন্তু আমাদের সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ঠিক আছে, দেওয়ার পর আমি একটু বড় করে দিই। এখান থেকে এসে অথবা এখান থেকে করতে পারবেন, অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চাপলে কিন্তু আপনার বড় হবে, বড় ছোটো হবে। ঠিক আছে, আমি এটা বড় করে দিলাম। বড় করার পর আমি এটা বোল্ড করে দিলাম, এখান থেকে বোল্ড করে দিলাম। এর পরবর্তী আমি দিব হচ্ছে নিচে ডেজিগনেশনটা গ্রাফিক ডিজাইনার। এখানে দেখতে পাচ্ছেন স্পেসটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমি আমার স্পেসটা কমাইতে হবে। আমি এখান থেকে দুটোটাই সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করার পর আমি এখান থেকে হোমে আসবো। হোম থেকে এখান থেকে প্যারাগ্রাফে আসবো। প্যারাগ্রাফ থেকে এখান থেকে লেন স্পেস যেটা আছে এখান থেকে এসে আমি 1 করে দিব। 1 করার পর সেমভাবে আমি একটু করে কমবে। এরপর আবার সেমভাবে এই অপশনে এসে আমি এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফে দিয়ে দিব। দেওয়ার পর আমি এই ডেজিগনেশনটা একটু ছোটো করে দিই। সেমভাবে এখান থেকে করতে পারবেন। আমি এখানে দিলাম হচ্ছে 16। ঠিক আছে, দেওয়ার পর আমি কালারটা এখান থেকে নামের কালারটা আমি হোয়াইট করে দিব। ওকে, আমি হোয়াইট করে দিলাম। ঠিক আছে, আমি কালারটা আর একটু বাড়াই দিই। এটা এখান থেকে সিলেক্ট করে ফরম্যাটে আসবো। ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আমি এই কালারটা দিয়ে দিই। এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এই ডেজিগনেশন কালারটা অন্য কালার দিতে পারে, হোম থেকে দিতে হবে। হোম থেকে এসে ফন্টে এসে এখান থেকে এই কালার থেকে দিতে হবে। আমি এখান থেকে দিলাম হচ্ছে ইয়েলো। ঠিক আছে, এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নাম এবং ডেজিগনেশন কিন্তু অলরেডি কমপ্লিট। এটা হচ্ছে প্রিভিউ দিলে এভাবে আসতেছে। এখন হচ্ছে আমাদের এই পেজের এই পাশে হচ্ছে আমি পিকচারটা বসাবো। সেক্ষেত্রে আমাদের এখানে বাইরে আসতে হবে। বাইরে ক্লিক করার পর এখান থেকে ইনসার্ট দিতে হবে। ইনসার্ট থেকে পিকচার থেকে আপনার ডেস্কটপ থেকে আমি এখানে পিকচার রেখেছি হচ্ছে এটা নিউ ফোল্ডার 8-এ। এখান থেকে রাখার পর আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্ট করে দেব। ইনসার্ট করার পর দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। এখান থেকে আসার পর আমি এখান থেকে ওয়ার্ড টেক্সটে যাব। ওয়ার্ড টেক্সট থেকে আমি এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দেবো। ইনফ্রন্ট অফ টেক্সট দিলে আপনার পিকচারটা উপরে থাকবে, আর হচ্ছে আপনার এখান থেকে বিহাইন্ড টেক্সট দিলে পিকচারটা নিচে চলে যাবে। ঠিক আছে, এই দুটো পার্থক্য। আমি ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি পিকচারটা একটু সিলেক্ট শুরু করে দেবো। আমি এখান থেকে শিফট সেভে ধরবো প্রথমে, এরপর এখান থেকে কর্নার থেকে মাউস দিয়ে একটু শুরু করে নিব। ঠিক আছে, ওকে, পিকচারটা আসার পর এখান থেকে আমি এটার একটা শেপ দিব, আর একটু বড় করি হালকা। ওকে, বড় করলাম। বড় করার পর আমি এখান থেকে এখানে ফরম্যাটে আসবো। ফরম্যাট থেকে এখান থেকে পিকচার স্টাইল থেকে আমি এখান থেকে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো স্টাইল আসবে। এখান থেকে আপনার যে কোনো একটা পিকচারের অপশন দিয়ে দিতে পারবো। আমি এটা দিলাম। এটা দেওয়ার পর একটু হালকা ছোটো করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, না টেনে দেখতে আপনারা খুব সুন্দরভাবে আমার মতোই করেই একটা আপডেট সিবি রেডি করে নিতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আমি এখানে এই পাশে আমি বাকি ডিটেলসগুলো দিব। এখানে হচ্ছে আমাদের উপরে ডিজাইনটা করা শেষ। এখানে শুধু আমার এই ফরম্যাটের মধ্যে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, রেফারেন্স এগুলো অ্যাড করতে হবে। আমি এখন দেখাবো আপনাদের কিভাবে এগুলো ডিটেলসগুলো অ্যাড করবেন। আমি এখানে ক্লিক করব। এই পাশে আমি দিব হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস। আমি এগুলো অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আমি ওখান থেকে এসে কপি করে দিয়ে দিব। আমি এখান থেকে মিনিমাইজ করলাম। এটা মিনিমাইজ করার পর আমি এটা রাখছি হচ্ছে সিবি এখান থেকে এই ফরম্যাটে। ওকে, আমি এখান থেকে এই লেখাগুলো নিয়ে যাব। আমি এই সিবি ফরম্যাটটা আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়েছি, আপনারা ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন।
আমি এখন এই ডিটেলসগুলো আমি ওই ফরম্যাটে নিয়ে যাব। ঠিক আছে, আপনারা কষ্ট করে একটু টাইপ করে নেবেন। আর হচ্ছে আপনারা ফন্ট দিবেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন 13, অথবা আপনারা 12 ইউজ করতে পারবেন। বেশি যদি লেখা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যদি ডিটেলস বড় থাকে সেক্ষেত্রে আপনি 12, 11 পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। আমি এখানে 13 সিলেক্ট করলাম। 13 সিলেক্ট করার পর আমি এখান থেকে এই ডিটেলসগুলো নিয়ে আসবো। ওকে, আমি কপি করলাম সবগুলো। কপি করে আমি এই ফরম্যাটে আসবো। এই ফরম্যাটে এসে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, চলে আসছে। এখন হচ্ছে আমাদের ডিটেলসগুলো একটু সেটিং করে দিতে হবে। আমি এখানে এসে একটু নিচে নামাই দিব। নিচে নামাই দিলাম। নিচে নামা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সব মার্জিন কিন্তু একসাথে আছে। আপনারা কি করবেন, এখানে যদি আপনারা এই ক্লোন দেওয়ার পর এরকম হচ্ছে ক্লোন দেওয়ার পর যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখানে স্পেস দিবেন না, এখানে দিবেন হচ্ছে ট্যাব। ট্যাব দিলে কিন্তু একটু একটু খুব সুন্দরভাবে সরে যাবে। আপনারা এইভাবে ট্যাব দিবেন। এই পাশে এসে ধরেন এটাও ট্যাব দিলেন এভাবে, এটা আগে এভাবে ছিল, এভাবে ট্যাব দিলে খুব সুন্দরভাবে একটা মার্জিনে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এরপরে আপনি এখানে সেল নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম। আপনারা আপনাদের সেল নাম্বার, ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। আমি এখান থেকে তারপর দিলাম হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এরপরে ল্যাঙ্গুয়েজ, হবিস, তারপর আপনার এখানে যদি কম্পিউটার স্কিল থাকে আপনাদের ওগুলো দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন স্পেসটা একটু অনেক বড় হয়ে গেছে। আপনারা এখান থেকে এটা সেমভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই বুলেটগুলো দিবেন হচ্ছে আপনারা এখান থেকে হোমে আসবেন। হোম থেকে আপনারা এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা যে কোনো বুলেট এখান থেকে দিয়ে দিতে পারবেন। ধর আমি এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্পেসটা বেড়ে গেছে, যার কারণে আমি ব্যাক স্পেস দিয়ে উপরে তুলবো। উপরে তোলার পর এন্টার দিব। ঠিক আছে, ওকে। ওকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চলে আসছে। আমি এখানটা কন্ট্রোল পি দিয়ে একটু প্রিভিউটা দেখি। ওকে, দেখেন খুব সুন্দর, খুব ভালোই লাগতেছে। এর পাশে ডিটেলস দিতে হবে। আমি এখান থেকে মাউস দিয়ে এখানে কার্সারটা এখানে রাখবো। এখানে রাখার পর আমি সেমভাবে ওখান থেকে ডিটেলসগুলো নিয়ে আসি। এখান থেকে ক্যারি অবজেক্ট থেকে আমি এখান থেকে সিলেক্ট করব। আগে এগুলো বাদ দিয়ে দিই, না হয় এগুলো সহ চলে আসবে। আমি এখান থেকে পুরোটাই সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে কপি করছি। কপি করে আমি এখান থেকে এসে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে। আমি এখান থেকে কিছু জিনিস আমি এই পাশে নিয়ে আসবো। আমি ক্যারি অবজেক্টিভটা এই পাশে নিয়ে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। আমি এখান থেকে আগে এই নিচের আন্ডারলাইনটা বাদ দিয়ে দেবো। সিলেক্ট করে আমি ডিলিট বাটন ক্লিক করলে কিন্তু চলে যাবে। আপনারা এটা কীভাবে করবেন সেটা হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি। আপনাকে ইনসার্ট দিবেন। ইনসার্ট থেকে আপনারা শেপ যাবেন। শেপ থেকে এখান থেকে এল লাইনটা নিয়ে এখান থেকে এভাবে ধরে শিফট চেপে ধরতে হবে অবশ্য সোজা রাখার জন্য। দেওয়ার পর এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনারা শেপ ইয়া থেকে আউটলাইন থেকে এখান থেকে ব্ল্যাক যে কোনো কালার আপনারা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আমি এটা এখন বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর আমি ক্যারি অবজেক্টিভটা এই পাশে নিয়ে আসতেছি। এখানে কাট করে এখানে দিলাম। এখানে আমি পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। আমি এটা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে হোমে আসব। হোম থেকে আমি এখান থেকে ফন্ট থেকে এটা হোয়াইট করে দেব। ওকে, সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিই। এটার ক্যারি অবজেক্টিভ আন্ডারলাইন করে দিলাম। আন্ডারলাইন করার পর এগুলোর মতো একটু হালকা বোল্ড করা আছে, এই বোল্ড করতে হবে না আর। আমি এভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই পাশে আমি এখান থেকে ক্যারি অবজেক্টিভটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর এখানে এক্সপিরিয়েন্স আছে, এখানে নিচে আন্ডারলাইন কীভাবে করবেন সেটা দেখালাম। এভাবে আপনারা এখান থেকে ধরেন এটা রেসপন্সিবিলিটিস, এটার মধ্যে বুলেট দিতে হচ্ছে। এখান থেকে বুলেট দিয়ে দিলেন। এখান থেকে যে কোনো বুলেট দেওয়ার পর এখানে যদি সরে যায় আপনি বুলেটটা এভাবে ধরে এবার নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এভাবে খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। দেখেন, এরপর এক্সপিরিয়েন্স দিলাম। এক্সপিরিয়েন্সের পরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দিলাম। এখান থেকে আপনাকে দেখাচ্ছি, ধরুন এখানে আপনি টাইপ করার সময় এখানে ক্লোন দিলেন। ক্লোন দেওয়ার পর এখান থেকে স্পেস দিবেন না, স্পেস না দিয়ে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর একটু সরে যাবে। সেমভাবে এটা যদি আপনি ট্যাপ দেন এরকম আসছে। ট্যাপ দিলে কিন্তু সব একই মার্জিনে থাকবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দেখার পর দেখতে পাচ্ছেন ওখানে আমি কপি পেস্ট করার কারণে এখানে পিকচারটা এখানে চলে আসছে। আমি এখান থেকে সেমভাবে সিলেক্ট করে ধরে এভাবে উপরে নিয়ে যাব। ওকে, আপনি যদি এখানে আর কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে এন্টার দিতে পারবেন। এন্টার দেওয়ার পর এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। লেখার পর আপনারা এটা সাবমিট করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে। আমি যদি এটা জাস্টিফাই করে দিই তাহলে কেমন লাগে।
এভাবে দিতে পারেন অথবা আপনার আগে যেভাবে ছিল ওভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আমার সিভি ফরম্যাটটা অলমোস্ট রেডি। আপনারা এভাবে খুব সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখে আপনারা খুব সুন্দর নিজের মতো করে আপনারা একটা সিভি রেডি করে নেবেন। ওকে, আমার ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।